ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মাল্টি ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাক কীভাবে পারফর্ম হয় এবং এইটার ফলে কি কি ইফেক্ট হয় সম্পূর্ণ আমরা লাইভ প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। আপনি যখন এটা টেস্ট করবেন আপনার নিজস্ব ওয়াইফাই বা আপনার যেই ওয়াইফাইতে পারমিশন আছে সেই ওয়াইফাইতে শুধু টেস্ট করবেন, অন্য কাউকে অযথা বিরক্ত করবেন না, আর বিরক্ত করলে ওইটা রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে। তো প্রথমেই আমরা জেনে নেই যে ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কি। আপনারা অনেকেই মনে করেন ওয়াইফাই জ্যামার এবং ওয়াইফাই ডিঅথেন্টিকেশন এটা আপনারা দুইটার একই মনে করেন, আসলে কিন্তু দুইটা এক জিনিস না, দুইটা আলাদা আলাদা জিনিস। যখন আপনারা কোনো জ্যামিং অ্যাটাক পারফর্ম করবেন, রিয়েল জ্যামিং অ্যাটাক, তখন কিন্তু আপনার কোনো রাউটার থেকে আপনাকে ডিসকানেক্ট করবে না, রাউটারের সিগন্যালগুলোই চলে যাবে, সিগন্যালগুলোই গায়েব হয়ে যাবে। আর যখন আপনি ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করবেন তখন কিন্তু আপনার রাউটারের সিগন্যালগুলো চলে যাবে না, আপনি শুধুমাত্র যেই নেটওয়ার্কগুলোকে আপনি সিলেক্ট করবেন বা ডিঅথেন্টিকেশনের জন্য সিলেক্ট করবেন ওই নেটওয়ার্কগুলোই শুধুমাত্র ডিসকানেক্ট করবে। যখন ওই ইউজাররা ওইখানে কানেক্টেড হতে যাবে তাদেরকে বারে বারে ডিসকানেক্ট করে দিবে, এইটাকে ডিঅথেন্টিকেশন অ্যাটাক বলে। আর যেটা হচ্ছে আপনার জ্যামিং অ্যাটাক, ওইখানে আপনি জ্যামার অন করলে আশেপাশে ওইটার রেঞ্জ অনুযায়ী সব ওয়াইফাইগুলো চলে যাবে, ওইখানে কোনো ওয়াইফাই শো করবে না। তো সেক্ষেত্রে দুইটা কিন্তু আলাদা জিনিস। বাট আপনারা ইউটিউব আছে বা আপনারা ফেসবুকে দেখেন যে ওয়াইফাই জ্যামার ডিসপ্লে সহ, ওইগুলো কিন্তু আসলে মেইন ওয়াইফাই জ্যামার না, ওইগুলো হচ্ছে ডিঅথেন্টিকেশন অ্যাটাক। যেমন আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইস, এটা কিন্তু অনেক পাওয়ারফুল, এটা মাল্টি ফাংশনাল ডিভাইস। তো আমাদের ডিভাইসে কিন্তু 50টারও বেশি ফিচার আছে। আর নর্মালি আপনারা যেগুলো দেখেন যে ইউটিউবে ওয়াইফাই জ্যামার তৈরি করে, ওইটা হচ্ছে ESP8266 দিয়ে, ওইটাও কিন্তু আমাদের আছে। ওইখানে শুধু একটা ফাংশন থাকে ওয়াইফাই জ্যামার বা দুই একটা ফাংশন থাকে, সেটা কিন্তু পারফেক্ট না, সেটা কিন্তু দাম কম। আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনারা ওইটা পেয়ে যাবেন 600 টাকায় মাত্র, শুধু ওয়াইফাই ডিঅথেন্টিকেশন পারফর্ম করবে। কিন্তু আমাদের যদি আপনারা এই ব্ল্যাক হ্যাট প্রো প্লাসটা নেন, এটার মধ্যে কিন্তু 50টারও বেশি ফিচার একসাথে আপনি ইউজ করতে পারবেন। বারে বারে আপনার প্রোগ্রাম ফ্লাশ করে কিন্তু আপনার ইউজ করতে হবে না, আপনার একটার ভিতরেই সব প্রোগ্রাম আপনি পেয়ে যাচ্ছেন। আর খুবই অ্যাডভান্স ডিভাইস আমাদের এই ব্ল্যাক হ্যাট প্রো প্লাস ভার্সনটা। শুধু নর্মাল অনেক ভার্সন আপনারা দেখতে পারবেন, ওইগুলো কিন্তু আপনার আপডেটেড ভার্সন না, ওইগুলোর মধ্যে তেমন কোনো ফিচারও থাকবে না, আর ওটার মধ্যে অনেক বাগ থাকবে। আমাদের লেটেস্ট যদি গ্যাজেট নেন বা অথরাইজ যে আমাদের গ্যাজেটগুলো, সেগুলো দেখবেন এরকম ফার্মওয়্যার ভার্সনে 9.2 যেটা লেটেস্ট থাকবে এবং আমাদের ওয়েবসাইটের নাম hackshopbd.com থাকবে। তো এখন আসি যে এই মাল্টি ডিঅথেন্টিকেশন যে অ্যাটাকটা আছে এটা কীভাবে আপনারা পারফর্ম করবেন। এটা পারফর্ম করার জন্য এখানে আপনারা আর একটা বিষয় আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা ওয়াইফাই এই যে জ্যামিং যেটা দেখতে পাচ্ছেন স্টার্ট জ্যামিং, এটা কিন্তু আমরা এটা ডিঅথেন্টিকেশন অ্যাটাক, কিন্তু এখানে স্টার্ট জ্যামিং লেখা আপনাদের বোঝার সুবিধার্থে আর কি, এটা আসলে ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করে। তো আপনারা এই যে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করার পরে যে ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করেন, এটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল ওয়াইফাই রাউটারের ক্ষেত্রে কাজ করে। আর এইটাকে করা হয়েছে শুধুমাত্র ইভেল টুইন অ্যাটাকের জন্য। এইটা কিন্তু এখানে জ্যামিংটা কিন্তু খুব বেশি পাওয়ারফুলভাবে দেওয়া হয় না, কেননা ইভেল টুইনের ক্ষেত্রে যদি আপনার খুব বেশি পাওয়ারফুল জ্যামিং দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাক এন্ডে গিয়ে আমাদের ডিভাইসটা কিন্তু আপনার ওই যে পাসওয়ার্ড কি রাইট না রং এটা কিন্তু বুঝতে পারবে না। এর জন্য এখানে প্রয়োজন অনুযায়ী যে ডিঅথেন্টিকেশন পাওয়ারটা আছে ওইটা দেওয়া হয়েছে। তো এইটা শুধুমাত্র ইভেল টুইনের ক্ষেত্রে এইখানের যে জ্যামিংটা আছে এটা ব্যবহার করবেন। আর যদি আপনারা যখন মাল্টি ওয়াইফাই শুধুমাত্র ডিঅথেন্টিকেশনের কাজ করবেন, ইভেল টুইনে কাজ করবেন না, তখন আপনারা এই যে মাল্টি টার্গেট ওয়াইফাই জ্যামিং বা ডিঅথেন্টিকেশন যে ফাংশনটা আছে এইটার মধ্যে আসবেন। এইটার মধ্যে যখন আপনি যাবেন আপনার আশেপাশে সকল ওয়াইফাই এখানে শো করবে। এখন আপনি যদি চান যে একটা রাউটারকে শুধুমাত্র ডিঅথেন্টিকেশন বা ডিসকানেক্ট করবেন, সেটাও আপনি পারবেন। আবার যদি চান একসাথে 4-5টা রাউটার সিলেক্ট করে করবেন, সেটাও কিন্তু আপনি পারবেন। তো এখানে একটা বিষয় আছে যে আপনি যদি একসাথে অনেকগুলো করেন সেক্ষেত্রে কিন্তু জ্যামিংয়ের যে প্রসেসটা আছে ওইটা কিন্তু
অল্প কাজ করবে, ওইটা কিন্তু বেশি কাজ করবে না। যখন আপনি একটা রাউটার সিলেক্ট করেন তখন এই জ্যামিংয়ের যে পাওয়ারটা আছে বা ডিঅথেন্টিকেশনের যে পাওয়ারটা, এটা কিন্তু একটা রাউটারের উপরেই দিতে থাকে, তো এখানে অনেক বেশি পাওয়ার থাকে। আবার আপনি যখন দুইটা সেট করেন তখন এই যে ডিঅথেন্টিকেশনের যে পাওয়ারটা আছে এটা কিন্তু ডিভাইড হয়ে যায় দুইটা অংশে, দুই রাউটারকে করার জন্য দুই ভাগে ভাগ হয়ে যায় এটার পাওয়ারটা। আবার যখন আপনি 3-4টা রাউটার সিলেক্ট করেন তখন এইটার যে মূল পাওয়ারটা এটা 3-4টা রাউটারে ভাগ হয়ে আসার পরে তখন কিন্তু পাওয়ারটা কমে যায়। এর জন্য চেষ্টা করবেন যে একটা, দুইটা বা তিনটা বা চারটা, এর বেশি যখন আপনারা করতে যাবেন তখন এটার যে পাওয়ারটা আছে এটা কম হবে, তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। তো আমি নর্মাল যে বিষয়টা আমি দেখাই, যখন আমরা কোনো রাউটারে কানেক্টেড হই ইজিলি কিন্তু কানেক্টেড হতে পারে। এই যে দেখেন কানেক্টেড হলাম, তো এখন এখানে কিন্তু কোনো ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করা হচ্ছে না, আমি নির্দ্বিধায় কিন্তু আমার রাউটারগুলো ইউজ করতে পারছি। এই যে দেখেন আমি যদি এই Xiaomi রাউটারের সাথে কানেক্টেড হই ইজিলি কানেক্টেড হতে পারছি, আমার কিন্তু এখানে কোনো ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম হচ্ছে না। এই দেখেন আমি এটার মধ্যেও কানেক্টেড হতে পারলাম। তো যখনই কোনো ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করা হবে তখন যেই নেটওয়ার্কটাকে সিলেক্ট করা হবে শুধুমাত্র ওই নেটওয়ার্কটাকে ডিসকানেক্ট করবে। আমি এখান থেকে দেখাই, এখন আমরা আবার এখান থেকে চলে যাব মাল্টি ওয়াইফাই জ্যামিং ফাংশনে। তো এখান থেকে আমরা এখন একটা রাউটার সিলেক্ট করব, যেমন ধরেন আমি এখান থেকে যে একটা রাউটার সিলেক্ট করলাম, তো আপনি চাইলে এক এবং একের অধিক সিলেক্ট করতে পারবেন। আমি একটা রাউটার দিয়ে প্রথমে টেস্ট করে দেখাচ্ছি। তো এই যে দেখেন টেন্ডা F3 যে রাউটারটা আছে এটা আমি এখন স্টার্ট ডিওতে ক্লিক করলাম। তো এখন আমি যেই রাউটারটাকে আমি সিলেক্ট করেছি শুধুমাত্র আমি ওই রাউটার ছাড়া বাকি সব রাউটারে এখন কানেক্টেড হতে পারবো। আর শুধু যে আমার ডিভাইসে ওই রাউটার কানেক্টেড হতে পারবে না বিষয়টা এরকম না, ওই রাউটারের আন্ডারে যতগুলো ডিভাইস কানেক্টেড ছিল অতগুলো ডিভাইসই এখানে কানেক্টেড হতে পারবে না। এই দেখেন আমি যদি এখন টেন্ডা F3 তে কানেক্টেড হতে চাই আমি কিন্তু এই রাউটারের সাথে কানেক্টেড হতে পারবো না। এই দেখেন আমি কানেক্টেড হতে গেলে আমাকে ডিসকানেক্ট করে বের করে দেবে। এই দেখেন যতবারই আমি কানেক্টেড হতে চাই আমাকে ডিসকানেক্ট করে দিবে। বাকি রাউটারগুলোর সাথে কিন্তু আমি ইজিলি কানেক্টেড হয়ে যেতে পারছি, কেননা এই রাউটারগুলোতে কিন্তু আমার ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করা হয় নাই। তো এখন আপনারা চাইলে মাল্টিপল রাউটারকে ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে পারবেন। তো আমরা এখন এইটার যে অ্যাডমিন প্যানেল আছে, যখন আপনারা এই মাল্টি টার্গেট ওয়াইফাই জ্যামিং ফাংশনটা ইউজ করবেন, এটা বন্ধ করার জন্য এই অপশনটা ইউজ করবেন। আর যখন মাল্টি ওয়াইফাই জ্যামিং ফাংশনটা ইউজ করবেন আপনার যে ওয়েব সার্ভারটা আছে এটা কিন্তু কম কাজ করবে, কেননা এইটার যত পাওয়ার আছে এই ডিভাইসের সবগুলোই আপনার এই ডিঅথেন্টিকেশন অ্যাটাকের মধ্যে দেওয়া হয়েছে যাতে আপনার এটা পারফেক্ট কাজ করে। তো এখন আমরা যে কাজ করব একসাথে 3-4টা রাউটার সিলেক্ট করব, 3টা রাউটার। এই যে দেখেন আমরা এখান থেকে একটা, দুইটা আরও রিফ্রেশ করার জন্য জাস্ট আপনি পেজটা যদি রিলোড দেন, রিলোড দিলে আপনার এইটাকে এই যে পেজটা আছে এটা আবার স্ক্যান করে আপনার আশেপাশের যে নেটওয়ার্কগুলো আছে এইগুলো এখানে শো করাবে। তো আবার বা আপনি যদি এখানে ব্যাকে এসে তারপর আবার যদি এখানে যান মাল্টি টার্গেটে, তখন আবার আপনার আশেপাশের যে নেটওয়ার্কগুলো আছে ওইগুলোকে আবার রিফ্রেশ করে এখানে দেখাবে। তো আমরা এইটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এই যে এইটা আমার এই মোবাইলের সাথে যতগুলো রাউটারে কানেক্ট আছে সবগুলোকে আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি স্টার্ট ডিওতে ক্লিক করি তো এখন যে অ্যাটাকটা স্টার্ট হবে এই যে কয়টা নেটওয়ার্ক আমি সিলেক্ট করেছি ওয়াইফাই নেটওয়ার্ক, এই কয়টা নেটওয়ার্কের উপরেই কিন্তু এখন জ্যামিংটা কাজ করবে। দেখেন আমি টেন্ডা F3 যদি কানেক্টেড হতে চাই আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে, আবার আমি যদি TP লিঙ্কের এটার সাথে কানেক্টেড হতে চাই আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে, আবার যদি Xiaomiটার সাথে আমি কানেক্টেড হতে চাই আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। দেখেন মাল্টি ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কিন্তু 100% ভাবে কাজ করতেছে। দেখেন আমি কোনো রাউটারের সাথে এখন কানেক্টেড হতে পারবো না, আমাকে কানেক্টেড হলে আমাকে বারে বারে ডিসকানেক্ট করে দিবে। দেখেন ডিসকানেক্ট করে দিচ্ছে। দেখেন একটা রাউটারের সাথে আমি কানেক্টেড হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা চলবে অতক্ষণ পর্যন্ত আমাদের এই রাউটারগুলোতে কানেক্টেড হতে পারবে না। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি এখানে আমরা যে কয়টা রাউটার ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করছি, যদি রাউটারগুলোকে বন্ধ করে অন করে এবং চ্যানেলটা যদি চেঞ্জ হয় তখন আবার ওই রাউটারে কিন্তু ডিঅথেন্টিকেশন কাজ করবে না, ওইটাকে আবার নতুন করে ডিঅথেন্টিকেশন অ্যাটাক করতে হবে। ওইটার জন্য কিন্তু আমাদের আলাদা আর একটা সেটিংস আছে, ওইটা ইউজ করলে রাউটার যদি বন্ধ করে অন করে বা যত কিছু করুক
আপনার ডিঅথেন্টিকেশন অ্যাটাক একবার আপনি রান করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইস আপনি রান রাখবেন অতক্ষণ পর্যন্ত ওই ডিভাইসের ডিঅথেন্টিকেশন অ্যাটাক হইতেই থাকবে। এটা চ্যানেল ট্র্যাকিং অপশন। তো দেখেন আমি কিন্তু এখন আর কানেক্টেড হতে পারছি না, আমি কিন্তু আর কোনো রাউটারে কানেক্টেড হতে পারছি না, আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। তো আমরা আবার এখান থেকে ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড হয়ে এখন এই অ্যাটাকটাকে চাইলে এখান থেকে বন্ধ করতে পারবো, বা আমাদের যে ডিভাইস আছে ওইটার RST বাটনে প্রেস করেও কিন্তু আমরা অ্যাটাকটা বন্ধ করতে পারবো। তো আমরা স্টপ ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা বন্ধ করে দিলাম। তো এভাবেই আমরা মাল্টি ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা পারফর্ম করতে পারবো। তো এরপরে যে অ্যাটাকটা আছে ওইটা হচ্ছে সিঙ্গেল ডিভাইস ডিঅথেন্টিকেশন অ্যাটাক। এটা আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো এটা কিভাবে করতে হয়। তো এখন আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো ইনেবল চ্যানেল ট্র্যাকিং, এইটার মাধ্যমে আপনার কি কাজ হয় সেটা আমরা লাইভ প্র্যাকটিক্যালি দেখাবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।